60°C ও 30°C পানিতে কোনো লবণের দ্রাবতা যথাক্রমে 50 গ্রাম পার লিটার এবং 42 গ্রাম পার লিটার হয়। উচ্চতর তাপমাত্রায় প্রস্তুত ওই লবণের 450 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30°C শীতল করলে কত গ্রাম লবণ কেলাসিত হবে? 60°C প্রস্তুত দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.13 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখানে এই দ্রবণটার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, আর আমরা জানি আপেক্ষিক গুরুত্ব রো ইকুয়াল কি m/v। তাহলে সম্পৃক্ত দ্রবণটাকে আমরা কি করব, লিটার এককে প্রকাশ করব বা মিলিলিটার এককে প্রকাশ করব। তাহলে v ইকুয়াল কি হবে m/ρ। সম্পৃক্ত দ্রবণের ভর কত 450 গ্রাম, আর আপেক্ষিক গুরুত্ব কত 1.13। এটাও গ্রাম এটাও গ্রাম, একক ঠিক আছে। তাহলে এটাকে ভাগ করলে আসবে 398.230 মিলিলিটার। সম্পৃক্ত দ্রবণের আয়তনটা এখানে মিলিলিটারে দেওয়া আছে। 60° ও 30°C পানিতে কোনো লবণের দ্রাবতা যথাক্রমে 50 গ্রাম পার লিটার এবং 42 গ্রাম পার লিটার। তাহলে 60°C তাপমাত্রায় দ্রাবতা 50 গ্রাম পার লিটার এবং 30°C দ্রাবতা 42 গ্রাম পার লিটার। এখন আমরা দেখব দ্রাবতার সংজ্ঞা অনুযায়ী এই দ্রবণের মধ্যে, মানে এত গ্রাম দ্রবণ বলতে এত মিলিলিটার দ্রবণ। আমরা ভরটাকে এখানে আয়তনে বের করলাম 398.230 মিলিলিটার। এই আয়তনে কত গ্রাম দ্রবীভূত আছে। একইভাবে আমরা 30°C তাপমাত্রার জন্য এটা বের করব, যে 398.230 এই মিলিলিটার আয়তনে কত গ্রাম দ্রবীভূত আছে। আমরা আরেকটা বিষয় জানি, তাপমাত্রা যত বেশি হবে দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা তত বেশি হবে। আমরা মনে করলাম এখানে 100 গ্রাম দ্রবীভূত আছে, এই আয়তনের মধ্যে 100 গ্রাম দ্রবীভূত আছে। একইভাবে 30°C তাপমাত্রার জন্য বের করব। 60°C তাপমাত্রায় যত গ্রাম দ্রবীভূত থাকবে 30°C তাপমাত্রায় কিন্তু তত গ্রাম দ্রবীভূত থাকবে না, দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা কমে যাবে। তাই 60°C তাপমাত্রায় যদি 100 গ্রাম দ্রবীভূত থাকে আর 30°C তাপমাত্রায় ধরলাম আমরা 90 গ্রাম দ্রবীভূত আছে এই দ্রবণের মধ্যে, তাহলে 10 গ্রাম কী হবে, 10 গ্রাম নিচে অধক্ষিপ্ত হয়ে থাকবে। ঠিক আছে, এই যে এটাকে আমরা বলতেছি এই যে কত কেলাসিত হওয়া বা অধক্ষিপ্ত হওয়া। শীতল করলে কত গ্রাম লবণ কেলাসিত হবে। তাহলে এই 60°C তাপমাত্রায় মনে করো 100 গ্রাম আর 30°C তাপমাত্রায় মনে করো 90 গ্রাম দ্রব। তাহলে কী হবে, 100 থেকে 90 বিয়োগ করলে কত হবে, 10 গ্রাম দ্রব কেলাসিত হবে বা অধক্ষিপ্ত হবে। তা চলো অঙ্কটা করা যাক। আমি এটা উদাহরণ দিয়ে বুঝাই দিলাম। ঠিক আছে, এখন আমরা যদি অঙ্কটা করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এখান থেকে। তাহলে আমরা এই 50 গ্রাম পার লিটার থেকে কথাটা এইভাবে লিখতে পারি, 1 লিটারে কত গ্রাম দ্রবীভূত আছে 50 গ্রাম। তাহলে 1 লিটারটাকে আমরা কিসে প্রকাশ করব, মিলিলিটারে, কারণ এখানে দ্রবণটা যেটা দেওয়া আছে প্রশ্নে, হ্যাঁ, এটা হচ্ছে মিলিলিটারে। তাহলে আমাদের দ্রবণ কতটুকু আছে, তাহলে এই প্রশ্নটাতে আমাদের দ্রবণ আছে 450 গ্রাম। এই প্রশ্নে আমাদের দ্রবণ আছে 450 গ্রাম অথবা 398.23 মিলিলিটার। যেহেতু এখানে মিলিলিটারে আছে, আমরা কি করব, হয় এইটাকে
এক লিটারকে মিলিলিটার করব, না হলে এখানকার মিলিলিটারটাকে লিটার করব, যে কোনো একটা করলেই হয়। তা 1 লিটারে এখানে কত গ্রাম দ্রবীভূত আছে? 50 গ্রাম পার লিটার বলতে এটাই বোঝায় যে 1 লিটারে 50 গ্রাম দ্রবীভূত আছে। তাহলে আমরা 1 লিটার বা 1000 মিলিলিটার, 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে দ্রব আছে কত গ্রাম? দ্রব আছে 50 গ্রাম। অতএব 1 মিলিলিটার দ্রবণে কতটুকু আছে? 50 ভাগ 1000। অতএব 398.230 মিলিলিটার দ্রবণে দ্রব আছে 50 ইন্টু 398.230 ভাগ 1000, 19.9115 গ্রাম। তাহলে আমাদের 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত গ্রাম দ্রবীভূত আছে। অপরদিকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমরা যদি বের করি যে 1000 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত আছে, দ্রবীভূত কতটুকু আছে? এখানে 42 গ্রাম। আমরা লিখব এখানে 42 গ্রাম দ্রব, ঠিক আছে। অতএব 1 মিলিলিটারের জন্য কম 42 ভাগ 1000, অতএব 398.230 মিলিলিটারে দ্রব থাকবে। 42 ইন্টু 398.230 ভাগ 1000, তাহলে উত্তর আসবে 16.72566। তাহলে দেখো 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবীভূত আছে এত গ্রাম, এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবীভূত আছে এত গ্রাম। তাহলে এখানে কি কমে গেছে না? 60 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা কমে গেছে। তাহলে বাকিটা কি হবে? অধক্ষিপ্ত হবে। অতএব অধক্ষিপ্ত হবে 19.9115 বিয়োগ 16.72566। তাহলে উত্তর আসবে 3.185। তাহলে এত গ্রাম লবণ কেলাসিত হবে।